আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমার সঙ্গে আছে দিলওয়ার হোসাইন। সে এবছর রাজশাহী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো আজকে হঠাৎ সে 30 সালে এখানে এসে আমাকে ফোন দিয়েছে আমার সঙ্গে একটু দেখা করবে। তো আজকে আমরা দিলওয়ার থেকে শুনবো যে আসলে ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমে যারা পরীক্ষা দিবে তাদের এই পড়াশোনার মধ্যে কী কী প্রতিবন্ধকতা থাকে এবং এই প্রতিবন্ধকতাগুলো থেকে উত্তরণের উপায়। আমি দিলওয়ারকে প্রথমে বলবো যে আসলে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে একটা যুদ্ধ, এখানে আসলে কী কী প্রতিবন্ধকতা তুমি ফেস করছো এই বিষয়ে একটু কথা বলো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আমার পাশে বসা আমার বড় ভাইকে, যে আমাকে সব সময় ইংলিশ সহ সব বিষয়ে গাইডলাইন দিয়েছে এবং কিভাবে পড়তে হয় সব সময় সব বিষয়ে আমাকে রুটিন করে করে দিয়েছে এবং বলছে এই সময় এটা পড়ো, এই সময় এটা পড়ো, এই সময় এটা পড়ো। যেহেতু আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম, সেহেতু আমার প্রতিবন্ধকতা ছিল যে ফার্স্ট টাইমার থেকে সেকেন্ড টাইমারে পড়াশোনা করায় মাঝখানে যে গ্যাপটা পড়ে ওই গ্যাপ থেকে ফিরে আসা, এবং কনফিডেন্স, আমাদের যে কনফিডেন্স থাকে, যেহেতু প্রথমবার হয় নাই, দ্বিতীয়বার হবে কি না, ওই কনফিডেন্সটা ধরে রাখা, যেটা আমাদের জন্য খুব বড় একটি সহায়ক। আর তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে ইংরেজি কীভাবে পড়তে হয়, যেহেতু এটা অনেক বড় একটা সিলেবাস, সেহেতু এটা কীভাবে পড়তে হয়, কতটুকু পড়তে হয়, কী কী পড়তে হয়, কোন বিশ্ববিদ্যালয়ে কী আসে না আসে, এইগুলো জানার জন্য যে খুব ভালো মানের একজন সহায়ক থাকতে হয়, প্লাস যে আপনার গাইডলাইন থাকতে হয়। যে আলমগীর ভাই আমাকে সবসময় ওই গাইডলাইনগুলো দিয়েছে, সব বিষয়ে কীভাবে পড়তে হয় না পড়তে হয়, আমি বলবো যে এইগুলাই প্রধানত যে প্রতিবন্ধকতা থাকে অনেকগুলোর মধ্যে এইগুলোই প্রধান, যেগুলো কনফিডেন্স ধরে রাখা, পড়ার মান কোন বিশ্ববিদ্যালয়ে কী আসে না আসে ওইগুলো সবসময় জানা, অ্যানালাইসিস করা, আর খুব কাছ থেকে একজন গাইডলাইন দেবে এরকম একটা বড় ভাই থাকা, যে খুব বিশ্ববিদ্যালয় সম্পর্কে বুঝে জানে এবং প্রশ্নের মান কীরকম আসে কীরকম না আসে, কোনগুলো পড়লে হবে কোনগুলো পড়লে হবে না, এগুলো জানার জন্য বোঝার জন্য কাছ থেকে একজন গাইডলাইনের দরকার বলে মনে করি। আচ্ছা, তোমার ফার্স্ট টাইমে মানে যেই সমস্যাগুলোর কারণে তোমার চান্স হয়নি, তুমি সেগুলো সেকেন্ড টাইমে এসে সেগুলোর সঙ্গে একটা ভালো একটা বোঝাপড়া করে তুমি পড়াশোনা করেছো। হ্যাঁ, তোমার এই ফার্স্ট টাইমে সর্বোচ্চ প্রতিবন্ধকতাটা কোনটা ছিল? আমার ফার্স্ট টাইমে সর্বোচ্চ প্রতিবন্ধকতা ছিল হচ্ছে ইংরেজি, যেটা আমার খুব একটা প্রতিবন্ধকতা আমি মনে করতাম, যেহেতু বাংলাতে আমার খুব ভালোই মার্ক এসেছিল, তারপর জিকেতে সাধারণ জ্ঞানেতে ওইটা তো ভালো মার্ক এসেছিল। আমার প্রতিবন্ধকতা আমি ইংলিশকে মনে করতাম, প্রথম আর আমি ইংলিশকে মনে করতাম। ওকে, তোমার এই যে ইংরেজির যে প্রতিবন্ধকতাটা, এটা তুমি আস্তে আস্তে কিভাবে এটা তুমি দূর করতে পারছো? এটা আমি দূর করতে পারছি প্রধানত বলতে পারলে যে আপনি আমার একজন খুব সহায়ক ছিলেন। জানি না, আল্লাহ তাআলা একটা রহমত ছিল, যখন আমি এইখানে বাসায় এসে উঠলাম তখন আপনিও আমার সাথে আসলেন। তখন দেখা গেল যে আমি জানতে পারলাম আপনি ইংলিশ পড়ান বা করেন, তখন আপনি আমার ধরেন ওই বুঝাই দিলেন যে কোনগুলো পড়লে দেখা যেত। ওই ইংলিশে একটা প্রচুর বড় একটা সিলেবাস, সেহেতু আপনি আমাকে সবসময় বুঝাই দিতেন অমনে পড়ো। তারপর দেখা যেত যে আপনি আমাকে ওই 15টার মতো টপিক ধরে দিয়েছিলেন যে এইগুলোতে প্রশ্ন আসবেই, ওইগুলো পড়তাম। তারপর নির্দিষ্ট একটা রুটিন করতে হয়, যেমন আপনি আমাকে বলতেন বেশি বেশি ইংরেজি তুমি সকালে পড়ো, আমি আপনার ওই গাইডলাইনে দিয়ে সবসময় ইংরেজি পড়তাম আর কি। তার মানে হচ্ছে যে আসলে ইংরেজি পড়তে গেলে আমাদের সকালের মুখস্থ অংশগুলোর জন্য সকালের সময়টাই বেস্ট হয়। হ্যাঁ, আপনি আমাকে তাই বলেছেন। আর বিষয়টা হচ্ছে তোমার ফার্স্ট পেপার টেক্সট বুক সম্পর্কে তোমার ধারণা কি? মানে টেক্সট বুক, এই টেক্সট বুক সম্পর্কে যে আমার যে ধারণাটা ছিল এটা হচ্ছে এই যে আপনার যে আপনি আমাকে যে বইটার কথা বলেছিলেন, এই বইটা হচ্ছে এরকম একটা বই, এখানে লেখা আছে ডেইলি 1 আওয়ার। দেখা যায় প্রতিদিন সকালে এই বইটা যদি 1 ঘন্টা করে পড়া যেত, তাহলে আমি মনে করতাম যে খুব একটা কনফিডেন্স আমার ফিরে আসতো। যেমন এই বইটা আপনি অনেক পরিশ্রমের সাথে নয়, মানে এত ইজিলি ভাবে, যে ইংরেজি কম বুঝে আমার মনে হয় সেও এই বইটা পড়লে খুব বুঝবে। যেমন এটা পড়েছিলাম বিদায় তার আমার মনে হয়েছিল যে যে টেক্সট বুকটা ছিল ওইখান থেকে 7-8টা প্রশ্ন এসেছিলো, যেগুলো খুব ইজিলি এবং সহজেই পাওয়া যায় আর কি। তার মানে টেক্সট বুকে একটা গুরুত্ব আছে। হ্যাঁ, আর যখন দিলোয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেই, তখন কিন্তু আমার বইটা পাবলিশড হয় নাই। তখন আমি আমার বই থেকে কিছু পিডিএফ দিয়েছিলাম শীট আকারে। তো ডেইলি 1 আওয়ার ইংলিশ বই সম্পর্কে একটু বলি যে ডেইলি 1 আওয়ার ইংলিশ বইয়ে
প্রত্যেকটা চ্যাপ্টার অনেক সুন্দরভাবে সাজানো আছে, গ্রামার অ্যানালাইসিস করা আছে, এই গ্রামারগুলো থেকে আবার কোশ্চেন দেয়া আছে এবং ভোকাবুলারিগুলো এমনভাবে সাজানো আছে যে অনেকেই ভোকাবুলারির জন্য আপনারা বিভিন্ন ধরনের বই কিনে থাকেন, যে আসলে এই ডেইলি 1 আওয়ার ইংলিশ বই পড়লে ভোকাবুলারির জন্য আলাদা কোনো বইয়ের প্রয়োজন নেই। সুতরাং আজকে আমরা দিলওয়ার থেকে শুনলাম যে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কী কী প্রতিবন্ধকতা আসে এবং এগুলো থেকে উত্তরণের কী কী উপায় আমরা সবগুলো জানলাম। আর যারা আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, আমি আশা করছি আমরা চেষ্টা করব আমাদের সময়ের একটা সঠিক ব্যবহার করা, আর প্রতিদিন একবার হলেও বাবা মার সঙ্গে কথা বলা। যদি আমরা বাবা মার সঙ্গে বা আমাদের পরিবারের সঙ্গে যদি আমরা কথা বলতে পারি, তাহলে আমাদের একটা কনফিডেন্স থাকে এবং যত ধরনের অ্যাংজাইটি থাকে বা ডিপ্রেশন থাকে এগুলো কিছুটা হলেও কমে যায়, এটার একটা বাস্তবতা আছে। তো আমিও দিলাওয়ারকে মাঝে মাঝে বলতাম বাসায় কথা বলবা, আর ও বাসায় ভালোই কথা বলতো। আর বাবা মা ও সর্বদাই একটা কন্ট্যাক্ট ছিলই, ওর বাসাও ছিল 30,000 আশেপাশেই। তো আমি দিলওয়ারকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভকামনা জানাই, তোমার সামনের পথ চলাটা অনেক সুগম হোক এবং তুমি জীবনে আরও ভালো কিছু করো, আমাদের চেয়েও ভালো কিছু করো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, দোয়া করবেন। আপনাদের অনুপ্রেরণায় আজ আমি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হতে পেরেছি। আপনাদের সহযোগিতা, তারপর আন্তরিকতা, তারপর ওই মানে সব দিক দিয়ে যে একটা গাইডলাইন ছিলেন, মানে একদম কাছের ছোটো ভাইয়ের মতো করতেন, ওই রকম আপনাকেও আমি ধন্যবাদ জানাই সবসময়, এবং আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করব যে আপনি আমার ইংরেজি বিষয়ে খুব সহযোগিতা করেছেন। এমনভাবে বুঝিয়েছেন যেটা না বুঝলেই নয়, মানে দেখা যেত যে একটা অর্থ মিনিং ওইটা মাথায় ধরতেছে না, তখন একটা আকার দিয়ে দিতেন, ওইটা তো ওইটা, ওইটা তো ওইটা, যেটা আপনার ডেইলি 1 আওয়ার বইয়েতে আছে আর কি, মানে ওইটা দেখলে মানে মাথার মধ্যে স্ক্যান হয়ে যায়, এটার অর্থ তো ওইটা ছিল। সেই জন্য আপনি এরকম আমাকে গাইডলাইন এবং সব বিষয়ে দেখাশোনা করার জন্য আপনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আপনাদের অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য। আর যারা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছেন, আশা করছি এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।